কিন্তু তুমি এভাবে লুকিয়ে লুকিয়ে হোটেলে ঢোকাটা একদম ঠিক কাজ করোনি। আমরা তো ভেতরে অনুমতি নিয়ে এসেছি চোর ধরতে। এতে কাজ হবে তো? যদি লোকটা টাকা চুরি করে থাকে তাহলে অবশ্যই কাজ হবে। না মানে তোমার কথা হঠাৎ করে মনে পড়লো তো তাই। আমি অবশ্য আপুর পাশে ফোন করেছিলাম, বোনের সাথে কথা হলো, শুনলাম তুই বাইরে গিয়েছিস। আমি তাহলে ভেতরে যাই। আমি জানি তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো। তুমি কি করে বুঝলে আরাফ যে আমি আমার মায়ের কথা ভাবছি? ওরে বাবা, এটা তো শিখাম। এটার কথা তো মনেই ছিল না। যাক, এই ট্রে দিয়ে কি করবো? ট্রেন নিয়ে তুমি ওই রুমে যাবে। শোনো, দরজায় নক করবে, ভেতর থেকে জিজ্ঞেস করলে বলবে রুম সার্ভিস, আপনার জন্য কফি স্যার। ওকে? রুম সার্ভিস, আপনার জন্য কফি স্যার। একদম ঠিক আছে, তুমি যাও, আমি আশেপাশেই আছি। যদি আরো কিছু জিজ্ঞেস করি তাহলে? জিজ্ঞেস করে বলবে যে আমি এখানে নতুন এসেছি, এর বেশি কিছু জানি না। যাও। বিদ্যুৎ, বিদ্যুৎ, তোমাকে এটা পারতেই হবে, পারতেই হবে। এমিলের জন্য এটা তোমাকে করতে হবে। তোমার না অনেক সাহস, পারতেই হবে। কি ব্যাপার? রুম সার্ভিস স্যার, আপনার জন্য কফি। কই, আমি তো কফি অর্ডার করিনি। আসলে স্যার আমি এখানে নতুন এসেছি তো, অত বেশি কিছু জানি না, সরি স্যার। ইটস ওকে, যাও ভেতরে রেখে যাও। কি এটা? ট্রেনের মধ্যে এমিলির যে টাকা চুরি করেছিলে সেটা ফেরত দাও। এমন একটা ভুল করলাম আমি, ভাবতেই তো পারিনি সে বাচ্চা ছেলেটা আমাকে খুঁজে বের করবে। তার মানে তো ছেলেটা ট্রেন থেকে এই হোটেল পর্যন্ত আমাকে ফলো করেছে। অদ্ভুত তো। কিন্তু এখন কি করব? টাকাটা নিয়ে তো ঝামেলায় পড়ে গেলাম। এখন এই সামান্য কটা টাকার জন্য কি আমাকে... আচ্ছা, ছেলেটা যদি পুলিশ নিয়ে এখানে চলে আসে তখন, আর টাকা সহ যদি আমি ধরা পড়ে যাই, তাহলে আমার সব প্ল্যান শেষ হয়ে যাবে। না না না,
কোনোভাবেই এই রিস্ক নেওয়া যাবে না। টাকাগুলো অন্য হাতে দিয়ে দিতে হবে। নিশু, কখন এলি বাসায়? নিশু, সে কি, কোথায় হারিয়ে গেছিস? তুমি মা? আজ আমার নিশু তাড়াতাড়ি চলে এসেছে গুড গার্ল হয়ে। সব সময় কি খেলতে ভালো লাগে বলো? তাই নাকি, নাকি অন্য কিছু? আজকে তোকে কেউ খেলতে নেয়নি নাকি? আরে না, বাসায় কিছু কাজ আছে তো তাই। বাসায় কাজ? বাসায় আবার তোর কিসের কাজ? তুমি বুঝবে না। আমি তোর মা, আর আমি বুঝবো না? উফ মা, কাজের সময় বিরক্ত করো না তো। এখন তুমি যাও। না তুই পড়ছিস না তুই খেলছিস, কি যে করছিস তুই জানিস। না মানে আমার একটা কথা বলার ছিল। কি? আমাদের মিশনে যদি একটু খাবারের ব্যবস্থা থাকতো তাহলে মনে হয় আরো ভালো হতো। তোমার কি খাবার ছাড়া কোনো কথা নেই? শোনো, আদনান কথাটা মন্দ বলেনি। এখন কটা বাজে, খেয়াল আছে তো? তাই তো, কাজের মাঝে তো খাবারের দরকার আছে। প্রফেসর, তুমি কি বলো? কিন্তু সেটা তোমার মাথায় আসেনি। আচ্ছা শোনো, তোমরা একটু অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করে আসছি। ওকে ফুপি, আমিও তোমার সাথে যাই, তোমার হেল্পটা হবে। আচ্ছা আদনান, তুমি আমার সাথে চলো, আমরা ফুপি, খাবারের তোমার ফোনটা ব্যবস্থা দিয়ে যাও। করি। যদি বিদ্যুৎ আবার ফোন করে। ধরো, চলো, বাই। হ্যালো হ্যালো, আমি বিদ্যুৎ। আমি আরাফ। ও প্রফেসর, শুনো, কাজ হয়ে গেছে। বাহ, লোকটা কিছু টের পায়নি তো? আরে না, কিছুই টের পাইনি। তবে এবার চিঠি পড়ে বুঝতে পারবে চুরি করলে কেমন শাস্তি হয়। মনে হচ্ছে আমাদের কাজ হবে। তোমরা ওখানেই থাকো, বের হলে আমাদেরকে ফোন করবে, আমরা বাইরে অপেক্ষা করছি। ঠিক আছে। হয়ে গেছে। সব ঠিক আছে তো? চিন্তা করো না এমিল, লোকটা আমাদের ফাঁদে পা দিয়েছে। আমাদের মিশন সাকসেসফুল হবেই। তোমরা এখনই চলে এসেছো? এখনই কই? মানে আমি ভেবেছিলাম সারাদিন থাকবে। হ্যাঁ, সারাদিন থাকলে তোমার বুঝি খুব সুবিধা হয় না? খুব স্বাধীন, কেউ বকা দেয়ার থাকে না। আমরা তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু আজকে ছুটির দিন তো অনেক লোকের ভিড়। তারপরেও তো আমরা অনেকক্ষণ ছিলাম, তাই না মা? তোমরা এলে বাবা কোথায়? বাবা কাজে আছে, কাজ ছেড়ে আসবে, চল। এই যে তোদের জন্য খাবার এনেছি, তোরা দুজনে খেয়ে নিস। তাই? ইউ আর সো সুইট ফামনি, ইউ আর গ্রেট। তোদের জন্য খাবার এনেছি, তোরা খেয়ে নিস। আমি যাই একটু ফ্রেশ হয়ে আসছি। তোরা এসবের বাড়িতে কেন? ওদিকে তো মিশন চলছে। কোনো সমস্যা হয়নি তো? এখনো তো বুঝতে পারছি না। মানে আমি তখন বেশিক্ষণ থাকতে পারিনি, তুহিন ফুপি আমাকে পাঠিয়ে দিল। তোমরা আর একটু বেশিক্ষণ বাইরে থাকতে পারলে না? থাকতে তো চেয়েছিলাম, তো বাকি জিনিসটা কোথাও গেলে খালি ঘোরাঘুরি করে। হ্যাঁ, আমি তো ভেবেছি আমাদের মিশন শেষ হলে এরপরে তোমরা আসবে। তোমরা এখন আসাতে তো একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হচ্ছে? কি হয়েছে? কই কই কিছু না তো, কিছু না। এমিল কোথায়? ওকে ডাক, খা। এমিল এমিল কি হয়েছে এমিল তোর? তো এমন করছিস কেন? কি হয়েছে? এমিল কোথায়?
দেখেছো আদনান এখনো আসছে না, নিশ্চয়ই তুহিন ফুপ্পির সঙ্গে বিরিয়ানি খাচ্ছে। সেটাই তো, খাবার পেলে আদনানের তো আর কোনো খেয়াল থাকে না। আসলে আমারও খুব খিদে পেয়েছে। সকাল আমিও নাস্তা না করে দৌড় দিয়েছি। প্রফেসরকে কি বলবো আদনানদের খবর নিতে? না না, দেখছো না প্রফেসর কত চিন্তিত। এখন খাবারের কথা বললে নিশ্চিত বকা খেতে হবে। খাবারের কথা তো এতক্ষণ মনেই ছিল না, আদনানের কথা শুনে মনে পড়ে গেল। তাহলে আর আদনানকে দোষ দিচ্ছ কেন? শোনো, খিদা সবারই লাগে। 20 মিনিটের আরো বেশি যাচ্ছে এমিল, লোকটা তো এখনো বেরোচ্ছে না। তাহলে কি কোনো সমস্যা হলো? কিছুই পাওয়া যাচ্ছে না, তবে বিদ্যুৎ কাঁচা কাজ করবে না। তোমার বন্ধুরা সত্যিই খুব অ্যাক্টিভ। আমাদের এখানে অপেক্ষা করতে হবে। বিদ্যুৎকে একটা ফোন করবে নাকি? ফোন করাটা ঠিক হবে না। বিদ্যুৎ ভিতরে কি অবস্থা আছে সেটা তো আর আমরা জানতে পারবো না। ঝামেলা হলে বিদ্যুৎ আমাদের জানাতো। এমনও তো হতে পারে যে বিদ্যুৎ জানানোর মতন অবস্থায় নেই। লোকটা তো এত বোকা না। প্রতিপক্ষকে কখনোই ছোট করে ভাবতে নেই। ধরে নিতে হবে লোকটা অনেক চালাক, নিশ্চয়ই অনেক বুদ্ধি আছে। যদি তার সঙ্গে আরো লোক থাকে, আমরা কি পেরে উঠবো? সেটাও একটা চিন্তার বিষয়। তবে তবে লোকটার মধ্যে এক ধরনের লুকোচুরি ভাব আছে। সবাই মিলে বিপদে পড়ার চেয়ে বের হলে একাই বের হবে। তাই যেন হয়। যে করেই হোক আজকের মধ্যে টাকাটা উদ্ধার করতেই হবে। চিন্তা করো না এমিল, হবেই। একবার শুধু লোকটাকে বেরোতে দাও, দেখবে কিভাবে আমাদের খাঁচায় বন্দি হয়। অদ্ভুত মেয়ে তো, তোর কথা বলতে অসুবিধা কি? আহা, আগে একটু খেতে দাও না। নানুমণি, তুমি মাকে কিছু বলো। শোনো না, থাম তো, আমি দেখছি। আরে এমিল কোথায়, এটা বলতে ওর অসুবিধা কোথায়? ছেলেটা একা একা কি করছে আমার জানতে হবে না? এমিল ঠিক আছে, চিন্তা করো না। চিন্তা করবো না কেন? তুই এখানে, আর এমিল কোথায়? তুই না সকালবেলা আমাকে বললি যে তুহিনের সাথে তোরা দুজন বেড়াতে যাবি? গিয়েছিলাম তো। তুই চলে এলি আর ও এলো না? আহা মা, এমিল আসবে, ফুপির সাথেই তো আছে। আমি বুঝতে পারছি না, এমিল এমনিতেই একটা ঝামেলা করেছিল। এখন যদি ছেলেটার কিছু হয়, মা চিন্তা করো, আমি ছন্দাকে কি বলবো তাহলে? তাই তো। তোদেরকে নিয়ে না আমি আর পারি না। থ্যাঙ্কস নানুমণি। থ্যাঙ্কস দিলে হবে না, এখন বল এমিল কোথায়? বললাম তো, এখনো কিছু জানতে পারিনি। এখন মা যদি শুনতে পায়। না, তোরা দেখছি সত্যি আমাকে ঝামেলায় ফেলে দিলি। কেন? কেন মানে? তোদের মা যদি জানতে পারে যে আমি আগাগোড়া সব জানি, আমাকে আস্ত রাখবে? কেন, তুমি কি মাকে ভয় পাও? আমার ফোন, আমি দেখছি। আরে বাবা, ফোন ধরতে এসে মনে হচ্ছে অন্যায় করে ফেলেছি। হ্যালো, কে? হ্যাঁ নিশু, আমি পনি। ও পনি, কি খবর? কোনো নিউজ আছে? না না, আমি তো তোমাকে ফোন করলাম, কিছু জানো কি না? আমি কিছুই জানি না, আমাকে কেউ ফোনও করেনি। ওদিকে যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুহিন ফুপির সাথে আমার একবার কথা হয়েছিল, বললো সবাই মিশনের জন্য প্রস্তুত। লোকটাকে ধরে ফেলেছে? সেটা জানি না। হ্যাঁ, ফোনের পাশে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, অথচ কেউ কিছুই জানাচ্ছে না। হয়তো জানানোর মতো কিছু এখনো হয়নি। আচ্ছা পনি, তার চেয়ে চলো আমরা একটা কাজ করি,
আমি আর তুমি দুজন মিলে ওদের এখানে চলে যাই। না না, সেটা ঠিক হবে না, প্রফেসর রাগ করবে। তা ঠিক। শোনো, আমি তো বাসায় আছি, কোনো খবর পেলে আমাকে জানিও, আর আমি যদি কিছু জানতে পারি তোমাকে জানাবো। ঠিক আছে। আর বাসায় কিছু বলে দিও না এখন। না না, কিছুই বলবো না আমি। রাখছি তাহলে, বাই। বাই। কিরে, হচ্ছেটা কি তোদের বন্ধুদের মধ্যে? আপু, লুকিয়ে লুকিয়ে অন্যের কথাটা শোনা কিন্তু একটা ব্যাড হ্যাবিট। মার খাবে একটা, আমাকে হ্যাবিট শেখাস? সরি আপু। আয় খেতে আয়। না না, আমি পরে খাবো। আমি খুবই একটা ইম্পর্টেন্ট ডিউটিতে আছি, এখান থেকে নড়া যাবে না। ইম্পর্টেন্ট ডিউটি? সেটা আবার কি? উফ, আপু প্লিজ বিরক্ত করো না। ঠিক আছে, যখন ইচ্ছা তখন খাস। কটা বেজে গেছে, এখন এইখানেই বসে আছি। গোয়েন্দাদের কাজ এরকমই। যদি সারাদিন বসে থাকতে হয় তবে তাই করতে হবে, লিডার অর্ডার। মা বাবা চিন্তা করবে না? আমি বলেছি আজকে বন্ধুদের ফুটবল ম্যাচ আছে, ফিরতে দেরি হবে। মিথ্যা বলেছো? সত্য বললে আমাকে বাসা থেকে বের হতে দিবে? আমি তো বাসায় বলেই এসেছি, আজ আমরা একটা চোর ধরতে যাব। বলো কি? তোমার বাবা মা কিছু বলেনি? আব্বু আম্মু তো আমার কথা বিশ্বাসই করেনি, তাদের ধারণা আমি ফাজলামি করছি। তারাও আর কিছু জিজ্ঞেস করেনি, আমি আর কিছু বলিনি। এটা ভালো বুদ্ধি। চিন্তা হচ্ছে বিল? কিছুটা। আমাদের প্ল্যানটা কাজ করবে তো? চিন্তা করো না, অন্য প্ল্যানও মাথায় আছে। কি? আগে প্ল্যানটা ব্যর্থ হোক, তারপর বলছি। আচ্ছা, আমরা কি একবার ভিতরে যাব নাকি? ভিতরের পরিস্থিতিটা আমাদের একটু বোঝা দরকার না? আমারও তাই মনে হয়। তুমি কি বলো প্রফেসর? আর অনেক সময়ও তো হয়ে গেল। আর একটু অপেক্ষা করি, তারপর ভেবে দেখা যাবে। কিরে নিশু, এখন এখানে বসে আছিস? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। সেই তখন থেকে এখানে বসে আছিস, কোথাও যাচ্ছিস না, কি হয়েছে? তুমি কাউকে কিছু বলবে না তোমা? আমি আবার কাকে কি বলি? হ্যালো, কি অবস্থা তোমাদের? লোকটার জন্য অপেক্ষা করছি, কিন্তু সে এখনো হোটেল থেকে বের হয় নাই। ও, আমি কিন্তু ফোনের সামনেই বসে আছি। ভালো করেছো, আর ফোনের কাছেই থাকো। কিন্তু যদি কোনো বিপদ হয় আমি তোমাকে একটা সংকেত দিব যে এমিল বিপদে, তখনই তুমি সাথে সাথে পুলিশকে ফোন করে দেবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বাই। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।